তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, আমি উঠে সকাল সকাল থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে বালতিতে জল রাখলাম, জলগুলো দিয়ে আমি কাপড়গুলো ভিজাবো। তো দেখো, আমি বালতিতে জল রেখেছি। এবার সার্ফটাগুলো দেবো, সার্ফ দিয়ে সার্ফটা গলিয়ে তারপরে কাপড়গুলো ভেজাবো। 10 টাকা দামের পাউডার আনলে তো একবারেই দিয়ে দিচ্ছি। তো দেখো, পাউডারগুলো বালতিতে করে দিচ্ছি। এবার কাপড়গুলো একটু ভিজিয়ে দেবো। তো ওখানে কাপড়গুলো রাখা আছে, টুলটা নিয়ে এসে বসছি। দেখো, টুলটাও ভেঙে গিয়েছে। তো এখানে কাপড়গুলো নিয়ে এসে জমা করলাম। তো এক এক করে ভিজালাম, ভিজিয়ে এখানে আচার দেওয়ার জায়গা নেই বলে বালতিতে এগুলো কেচে কেচে দিচ্ছি। বেশি নোংরা হয়নি, অল্প করেই হয়েছে নোংরা। আর এদিকে তো আমি এদিক ওদিক তাকাচ্ছি, আর মানিক এদিক ওদিক যাচ্ছিল, তাই বলছিলাম কোথায় গেল কোথায় গেল। আর এদিকে ডাকছি আরজু আরজু বলে। তার বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম, দেখা যাচ্ছিল না, দেখা যাচ্ছিল কি। এক এক করে দেখো, এই যে ডাকলাম বলে আবার আরজু বাড়ি চলে আসলো। এসে এখন ওই গাড়ি নিয়ে টানাটানি করা শুরু করে দিয়েছে। গাড়িটা পেলেই একদম বাইরে বেরোয় পড়ে। তো দেখো, যে গাড়িটা বের করবে বলে কেমন করছে, যে টেনে এখন বের করে ফেলবে, এমনি গাড়িটা ভেঙে গিয়েছে। অশোক কাকা কি মাছ এনেছে? কি মাছ ওগুলো? ও, মায়া মাছ। তো দেখো, কাপড় চোপড়গুলো সব মানে এক এক করে সব ধুয়ে একটা গামলাতে রেখে দেওয়া হলো। আর এদিকে দেখো, বালতিটা ফেটে গিয়েছে বলে বালতির জলগুলো পুরো উঠানে হয়ে গিয়েছে। তো দেখো, এবার আমি হেঁটে এসে বারণ ঝাঁটাটা হাতে নিচ্ছি। তো নিয়ে এই জায়গাটা জল পড়েছে, জলগুলো আমি ভালো করে ঝাঁটিয়ে দিচ্ছি, যাতে আরজু চলতে গেলে পড়ে না যায়, তার জন্য। আর এইদিকে দেখো, অশোক কাকা মাছ নিয়ে এসেছে। কাকসি কত? দেখছি 350 টাকা বলে। 350 টাকা তাই বলছে। আর চিংড়ি 25-30 মাছ নেওয়া হচ্ছে। তো আমার শাশুড়িকে দেখছে 200, দুজন খাবে দুবার। আমি 300 মাছ নেব, তাই দাঁড়িয়ে আছে। শনিবারে মাছ খেতে, শনিবারে আমাদেরও দেওয়া তাহলে, আমাদেরও দেওয়া তাহলে। এই কটাই দেবো 300 টাকা। যদি তো কিনি বাগাস নি বেটে মানে আছে 300 বেশি হবে না? এই যে আমাদের 300 বেশি দিয়ে দিতে। তোমার কথা বলা লাগবে না, যাও বৌদি, তোমারও দিই না। ওই তো পড়ে গেছে ছেলে। হ্যাঁ, চলো চলো, পড়ে গেছে একটা। হয়ে গেল না মাছ। তো দেখো, মাছগুলো রেখে আমি এখন আসলাম ঘর বার ঝাড়ু দিতে। সকালে ঘর ঝাড়ু দেওয়া হয়নি বলে ঝাড়ু দিতে এসেছি। আর এখানে আরজু এসে বল তো এবার দেখো, মাছগুলো ঘর দুয়ার ঝাড় দিয়ে মাছগুলো নিয়ে এসে কুটতে বসলাম। তো ছোট মাছ তো এক এক করে কুটতে হবে। তো এখানে এক এক করে কুটছি। আর এখানে আরজু খেলা করছে।
দেখো গাড়ির কাছে, মাছের কাছে গাড়ি নিয়ে এসেছে। তো এখানে এসে বলছে আমাকে। তো এখানে দেখো মাছ অর্ধেকটা প্রায় কাটা হয়ে গিয়েছে। দেখো অর্ধেকটা হয়নি, অল্প হয়েছে। তো এবার ধুয়ে নেব মাছগুলা কলে ধোয়ার জন্য। এবারে জলগুলো চেপে নিল, এটি করে ধুচ্ছি। আরের দিকটা তাকালাম, দেখলাম যে আমাকে দেখা যায় কিনা। আর মাছের আঁশগুলো এমনি বটি দিয়ে ছাড়াইনি, এগুলো বটি দিয়ে না ছাড়াইলেও হয়। পেটে করে ওরকম আস্তে 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 করে, যাতে হাতে কাটা না ফোটে, ওইভাবে করে আস্তে আস্তে করে যদি তুমি মাছগুলো সেই করো না, তো আঁশগুলো সব বের হয়ে যাবে। তো দেখো ওইভাবে ডলা দিয়ে আঁশগুলো বের করে নিলাম। তো মাছগুলো ধুয়ে টুয়ে এসে কাপড় ছেড়ে এবার মাছগুলো ভাজতে বসলাম। তো কিছুটা ভাজা হলো, আর কিছু বাকি আছে। টমেটোগুলো কেটে নিচ্ছি এক এক করে। টমেটো পেঁয়াজ এগুলো কেটে নেব। তো পেঁয়াজটা কুচিয়ে নিলাম, টমেটো কুচিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তো দেখো মাছ অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে টমেটোগুলো কেটে নিয়েছি, এবার আলুগুলো কেটে নেবো এক এক করে। দেখো এক এক করে আলু কেটে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কার বোটা ছাড়াচ্ছি। কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মাছে চিড়ে দেবো বলে 8টা 10টা কাঁচা লঙ্কা নিলাম। তো নিয়ে এবার মগের ভিতরে জল দিয়ে ধুয়ে ওগুলো চিড়ে নিলাম ভালো করে। তো এবার মাছগুলো ভাজা পুরো সম্পূর্ণ হয়ে গিয়েছে। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হলে পরে পেঁয়াজ আর লঙ্কা সেগুলো দিয়ে দিলাম। তো ওগুলো একটু লাল লাল করে ভাজা করব, হালকা, বেশি ভাজা করব না, তাহলে বেরিয়ে যাবে। তো লাল লাল ভাজা মানে অল্প হালকা ভাজা করে নেব। তো দেখো ভাজা হয়ে গেল লঙ্কাগুলো, পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলতে তুলতে দিলাম, জল দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু মানে তেলে কষিয়ে নিলাম আর কি, পেঁয়াজ লঙ্কার ভিতরে করে কষিয়ে নিলাম। এবার দেখো জল দিয়ে ফুটে গিয়েছে, দিয়েছি, টকবক করে ফুটছে। তো একটু সেদ্ধ সেদ্ধ হয়েছে আলুগুলো। তারপরে টমেটো দিয়ে দিয়েছি, যে লাল লাল পাকা পাকা টমেটো দিয়ে একদম মানে ছোট মাছ রান্না করলে পরে খুবই স্বাদ হয়। তো এইভাবে করে দিয়ে দিলাম। মাছটা প্রায় মানে জলটা প্রায় হয়ে আছে। এবার মাছগুলো দিয়ে দিলাম জলটা ছেড়ে দেওয়ার পরে। মাছগুলো দিয়ে ঢেকে দেওয়া হলো। তো আমার মতো অল্প তেলে রান্না করে এরকম কাসকি মাছ রান্না করে দেখো, খুবই ভাল লাগে। কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ চিড়ে দিয়ে রান্না করলাম। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ততক্ষণ দেখতে থাকো। বাই।